জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আর এই নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। সংসদে যেহেতু বিএনপির ২/৩ আসন রয়েছে, সেহেতু দলটি যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। বিদ্যমান সংবিধান মতে ৯০ দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন রাষ্ট্রপতিকে। এর মধ্যে যার ক্ষণগণনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি মূলত নির্বাচিত হবেন জনগণের পরোক্ষ ভোটে, অর্থাৎ জনগণ সরাসরি ভোট দেবেন না এই নির্বাচনে। ভোটার থাকবেন নির্বাচিত সংসদ সদস্যরা। ভোট নেওয়া হবে সংসদের অধিবেশন কক্ষে। আর এই ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তাফসিল। তবে আলোচনায় এখন কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সবার ঊর্ধ্বে অবস্থান করে যিনি কেবল প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সব দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর পরামর্শে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন বিএনপির জ্যেষ্ঠ রাজনীতিবিদরা, যারা এর আগে দেশ এবং দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। আলোচনায় আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, যারা আবার সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এছাড়া আলোচনায় আছেন আমলা এবং সাবেক প্রধান বিচারপতি। বিএনপি যাকে মনোনয়ন দেবে তিনি হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, কারণ সংসদে ৩৫০ আসনের মধ্যে দলটির এমপি আছেন ২৪৭ জন। এখানে যেটা হলো যে সংসদীয় দলগুলো তাদের প্রার্থীতা ঘোষণা করবে। হ্যাঁ, ফলে এখানে আপনার বিএনপি তার প্রার্থী ঘোষণা করবে, জামাত ইসলামী তার প্রার্থী ঘোষণা করতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে যিনি নির্বাচিত হন। ফলে আমরা যেটা বুঝি যে আপনার সংখ্যাগরিষ্ঠ ভোট মানে হলো বিএনপির ভোটে তাদের প্রার্থী নির্বাচিত হবে। একটা জিনিস সেখানে মনে রাখা দরকার যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ কিন্তু এখানে প্রযোজ্য নয়। ফলে সংসদ সদস্যরা ইচ্ছা করলে তারা অন্য কোনো ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন। হ্যাঁ, কারণ আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা সংসদের অন্যান্য যে কার্যক্রম এর থেকে আলাদা। হ্যাঁ, ফলে এখানে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে। জাতীয় সংসদের সাধারণ সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র ভোট হয়েছিল। বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।